আজ আমি আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার গ্রাম বাংলার একটি মুখরোচক খাবার রেসিপি। দেশি কচুর ঘাটি, যেটাকে বলে কুষ্টিয়ার অঞ্চলের মানুষ। এটা প্রথমে কচুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে সিলে রেখেছি। এখন সামান্য পরিমাণে শুটকি মাছ গরম পানির সাথে ধুয়ে নিব, ধুয়ে পানিটা চিপে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে রাখবো, ভেজে মাছটা তুলে রাখবো। আসলে শহরের মানুষের থেকে গ্রামের মানুষের জীবনযাত্রার মানটা অনেক ভালো। তারা 2 থেকে 3 দিন সবজি না কিনেও, মানে আশেপাশের সবজিগুলো খেয়েই তারা 2-3 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারে। এখন রান্নার প্রসেসে চলে আসি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন কুচি এগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। এটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা সামান্য পরিমাণ লবণও দেইনি, শুধু কচুটা সিদ্ধ করেছি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে। আস্তে আস্তে আমরা এর মধ্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ধনের গুঁড়ো, আপনারা চাইলে সামান্য জিরে গুঁড়োও দিতে পারেন, তারপরে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। 2-1 মিনিট কষানোর পরে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব। কচুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, এপিঠ ওপিঠ উল্টায়ে। মিশানো হলে এতে কচুটা আর একটু নরম নরম হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে ঢেকে রান্না করব। যে কোনো রান্নার সময় ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো। এখন এই যে বলক চলে এসেছে, এখন আমি একটা ঘুটনি দিয়ে কচুগুলোকে একদম ঘুটে দিব। ঘুটে ঘুটে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি বাগার দেব। এখন বাগার দেওয়ার জন্য রসুন কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে আমি দিব সামান্য পরিমাণে জিরা, আস্ত জিরা দিয়ে নেব। সাথে দিয়ে নেব পাঁচফোড়ন, অতিরিক্ত দিতে হবে না, অল্প সামান্য পাঁচফোড়ন দিলেই হবে। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ির শুটকিগুলো দিয়ে দেব। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা কচুর পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে 5-6 মিনিট ভেজে নেব এভাবে। তারপরে হয়ে গেল আমাদের রান্না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।